হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না। আরে আমি বাড়ি থেকে বের হয়েছি তো, এই যে আমার সামান্য একটু সময় লাগতেছে, এর মধ্যে আমি বেরোবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আচ্ছা বেবি, তুমি এক কাজ করো, আমি চলে যাব একটু, আমার অফিসে কাজ আছে, বুঝছো? আচ্ছা, দাঁড়াও না 1 মিনিট, আমাকে না একটা ফোন দিতে হবে, তুমি একটু ওয়েট করো, আমি একটু ফোনটা দিয়ে নিই। আচ্ছা তাড়াতাড়ি করো। হ্যাঁ দাঁড়াও হয়ে গেছে। হ্যালো প্রিয়া, তুমি কোথায় আছো? ও অফিসে আছো? শোনো না, আমি সকাল থেকে ওই যে আমার লাইসেন্স করা পিস্তলটা আছে না, সেটা খুঁজে পাচ্ছি না। দেখো না কোথায় হঠাৎ করে হারিয়ে গেছে, আর ওটা যদি না পাই বুঝতেই পারতেছো কি হবে। আরে আমি সব জায়গায় খুঁজে দেখেছি, কিন্তু ওটা আমি কোথাও পাচ্ছি না। যদি কারো হাতে পড়ে যায় তাহলে তো একদম শেষ হয়ে যাবে। তুমি এক কাজ করো, আমার বাড়িতে আমার স্বামী আর আমি আছি, তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি চলে আসো বাড়িতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে। এই তুমি একটু ওয়েট করো। হ্যাঁ আরে আমি বুঝতে পারতেছি না, বাসায় তো তুমি আর আমি, তো তোমার লাইসেন্স করা পিস্তলটা কোথায় গেল, এটার জন্য তুমি পুলিশকে কেন ইনফর্ম করলে? আরে তো পুলিশকে ফোন দিব না, আমার জিনিস খুঁজে পাচ্ছি না, আমি তো পুলিশকেই ফোন দেব। তুমি একটু ওয়েট করো, প্রিয়া এখনই চলে আরে আসবে। আরে তুমি বিশ্বাস এই করো, তুমি আমি দাঁড়াও, মনে হয় প্রিয়া চলে আসছে, তুমি দাঁড়াও তো, আমি দেখতেছি। আরে প্রিয়া আসো না। আরে কি হয়ে গেছে? আরে আর বলবে না, আমার লাইসেন্স করা পিস্তলটা কোথাও খুঁজে পাচ্ছি না, আর তুমি তো জানো সেটা কত জরুরি, যদি কিছু হয়ে যায় ঝামেলা হয়ে যাবে। এই তুমি এক কাজ করো, ওর ব্যাগটা একটু চেক করো তো, ও ছাড়া আর আমি ছাড়া তো কেউ বাসা ছিলাম না। আমি ওনার হাজবেন্ড, উনি কি বলছে আমি বুঝতে পারতেছি না। আরে এখানে তো তুমি ছাড়া আমি ছাড়া কেউ ছিল আমি না, তাই না? তার মানে তুমি পিস্তলটা কোথাও লুকিয়ে রাখেছো। এই দেখো, খারাপ কাজ করার আগে আমি বলতেছি পিস্তলটা তুমি ভালোই ভালো বের করে দাও। কোথায় রাখছো বলো, কোথায় রাখছো? আচ্ছা শান্তা, ঠিক আছে, যেহেতু তুই আমাকে ডাকছিস, আমি আসছি, আমি দেখতেছি ব্যাপারটা। দেখুন